ক্যান্সার থেকে ভালো হলো। ওই ভক্তেরই গল্পটা, পুরোটা আগের ভিডিওতে বলা হয়নি, তাই এটাই আবার বলছি। যে গুরুদেব আসলেন তখন তো বললেন, ভক্ত বলল যে গুরুদেব আগের থেকে আমার যে জ্বালাটা ছিল কানে সেটা কমেছে। তখন গুরুদেব বললেন যে বাবা তোর কাজ হয়েছে, তাই কাজ করে যা। তা এইভাবে বলছে যে, আর ডাক্তার তাকে 6 মাসের ডেট দিয়ে দিয়েছিল, আর তোমার আয়ু 6 মাস আছে। তা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে তোমার তো 6 মাস পরে গেছিলো, যে বেঁচে থাকার কথা না, তুমি ভালো আছো। ডাক্তার ভালো করে পরীক্ষা করে দেখলো যে সমস্ত কিছু, তা দেখছে যে না, সত্যি একটা অবাক কাণ্ড। বলছে যে তুমি কি করেছো? বলছে যে আমি কিছু করিনি ডাক্তারবাবু, আমার আমি একজন গুরুদেবের কাছ থেকে মন্ত্র শুনেছি এবং তার কিছু কর্ম সেগুলো করেছি। বলেছে বাহ, তোমার গুরুদেবকে আমি সত্যিই মানে মানে ধন্যবাদ, কেন তার থেকেও যদি কিছু থাকে সেটা আমি জানাই, তার চরণে দণ্ডবাদ। তা গুরু যদি কৃপা করে, ভক্তের অনেক কিছুই হয়। গুরুদেব পথ দেখান, সেই পথ অনুসারে ভক্ত যদি চলতে পারে তা সে অনেক দূরে চলে যেতে পারে। সেই ভক্ত কি করেছে, তারপর গুরুর পেছন পেছন আর ছাড়েনি। ভালো যখন হয়েই গেছি আর জীবন যখন পেলামই, আমি তো মরে যেতাম, পুড়ে এতদিনে ছাই হয়ে যেত। তাই এই দেহটা যখন টিকে আছে, আমি আর মায়াজালে জড়াতে চাই না। তখন সে একজনকে বিয়ে করলো, কিন্তু বিয়ে করেছে আর সৃষ্টির ঘরে যায়নি। সে সেই মাতাজিকে বলেছে যে তুমি কটি সন্তানের মা হতে চাও, আমি তোমাকে অনেক সন্তানের মা করব। তখন মাতাজির একটু প্রথমে মেনে নিতে কষ্ট হয়েছিল, পরে সে মেনে নিয়েছে, তাকে ভালো করে বুঝতে শিখেছে। আস্তে আস্তে করে তিনিও একজন গুরুদেব হয়ে গেছেন, যে গুরুদেবের সঙ্গে সঙ্গে চলতে চলতে তার গুরুদেব তাকে আবার গুরুদেব তৈরি করে দিয়েছেন। তার এখন প্রচুর শিষ্য। তিনি যখন ভ্যাগ নেন, সেই ভ্যাগেও আমরা উপস্থিত ছিলাম। যে কি বলবো, এত সুন্দর ভক্ত, জীবনে কত কষ্ট করেছে, তার জীবনেও প্রচুর কষ্ট আছে, কিন্তু সমস্ত কিছু ভুলে সে গুরুর চরণে একভাবে পড়ে রয়েছে, যে যা করবে গুরু করবে। এখন তো কত ভক্ত সেই ওনার স্ত্রীকে কত ভক্তরা মা বলে ডাকে। তাই সত্যি কথাই তার সাথে সঙ্গ করেও খুব ভালো লেগেছে, যে কি বলবো, থেকে ফিরে এসেছে। এই রকম ভক্তের সাথেও আমার গুরুর কৃপা